সেই অলি আসল অলি যিনি ৯৬ সালে মাথায় পট্টি বেঁধে হাতের মধ্যে তসবিহ ধারণ করে জাতির সাথে সবচেয়ে বড় প্রতারণা করেছিলেন। এই অলি হচ্ছে সেই অলি ২০১৩ সালে শাপলা চত্বরে অগণিত আলেমদেরকে গুলি করে খুন করে তাদেরকে গুম করে ব্রাশ ফায়ার করে ফ্লাশ করে দিয়ে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার কলিজার মধ্যে আঘাত দিয়েছিল। এমনকি এই অলি হচ্ছে সেই অলি ৫৭ জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। এই অলি হচ্ছে সেই অলি ২০২১ সালে নরেন্দ্র মোদীকে যিনি লাল গালিচা সংবর্ধনা দিয়ে ২৬০০ আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পুরে দিয়েছেন। এই অলি হচ্ছে সেই অলি বাংলাদেশের প্রথম সারির ১১৪ জন ১১৬ জন আলেমের তালিকা তৈরি করে সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে দুদকে আলেমদের নাম জমা দিয়েছিলেন। এখন ওই অলিও নাই, ওনার নিরাপত্তাও নাই। কথা বলেন না ভাই? ইতিমধ্যে মামলা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, মামলা খেলেই যদি মামলা খেলে যদি এটা হয় যে অলির সাথে সম্পর্ক থাকার কারণে মামলা হয় না, এখন আমাদের প্রশ্ন, তোমার অলি গেল কই? তাহলে নিশ্চয়ই তুমি অলি ত্যাগ করেছো, এই জন্য তোমার বিরুদ্ধে মামলা হয়েছে। আলেমরা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করা আগে মামলা খেয়েছে, জেল খেটেছে, জরিমানা দিয়েছে কোরআনের সম্মানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমরা চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, রাষ্ট্রদ্রোহিতা করে কেউ মামলা খেয়েছে? চিৎকার দিয়ে বলতে হবে, খেয়েছে। ২০১৮ সালে লক্ষ্মীপুরা মাহফিল থেকে আমাকে যখন তুলে নিয়ে গেল, আমার নামে মিথ্যা মামলা দিল। জিজ্ঞেস করেছিলাম অপরাধটা কি, স্বীকার করে না। পরের দিন জানতে পারলাম মামলায় লিখেছে আমার পকেটে ১৬টা ককটেল বোমা পাওয়া গেছে। এই মামলা ওরা আমাকে দিয়েছে। এমনকি ২০২১ সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিছিল করার কারণে এই গাজীপুর অঞ্চলে ৪টি থানায় আমার জন্য ৪টি মামলা ওরা রুজু করেছিল। তৎকালীন যুগে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সাহেব সরাসরি আমাকে নিয়ে পুলিশ কমিশনারের দরবারে বসে, তার কার্যালয়ে বসে মামলাগুলো কেটে দিয়ে বলেছিলেন, গাজীপুরের কোন আলেমের নামে মিথ্যা মামলা করতে দেব না। রাজনৈতিক দৃষ্টিভঙ্গ তার সাথে আপনাদের কার সাথে কি আছে সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু যিনি যতটুকু ভালো করেছেন অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। ৪টা থানায় আমার নামে ৪টা মামলা ওরা রেডি করলো, আমাকে তারা মামলা দিয়ে আসামি বানাই দিবে। আমার অপরাধটা কি? আপনারা বেশিরভাগ লোক আমার মুসল্লি, আমার শ্রোতা, বিগত ১৬ বছরে আমার বক্তব্যগুলো রেকর্ড আছে। আপনারা একটু বলেন, আমি দেশদ্রোহিতা করেছি, রাষ্ট্রদ্রোহিতা করেছি, আপনাদের জানমালের ক্ষতি করেছি, আপনাদের বাড়ি ঘরে হানা দিয়েছি? তাহলে আমার অপরাধটা কি ছিল? আমার অপরাধ ছিল আমি নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি। নরেন্দ্র মোদীর বিরোধিতা আমি কেন করেছি? নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছি কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করার কারণে। কোরআন আমাকে কি দিয়েছে শোনেন। কোরআন আমাকে শিখিয়ে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। ও নবীজি, লা তাজিদু কওমান, এমন কোন জাতিকে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর যাদের ঈমান আছে, পরকালের উপর যাদের ঈমান আছে, তারা বন্ধুত্ব রাখবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু যারা, তাদের সাথে বন্ধুত্ব রাখে, এমন কোন ঈমানদার এই পৃথিবী থাকতে পারে না। এই কথাটা কে বলেছেন জোরে বলেন? আল্লাহ পাক বলেন, আমার দুশমনরা যদি ঈমানদারদের ওয়ালাউ
কানু আবাহুম, যদিও তারা তাদের বাবা হয়, বাবাকেও ছাড়বে না। আও আবানাহুম, যদি সন্তান হয় সন্তানকেও তারা ছাড় দেবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের ভাই হয় ভাইকেও তারা ছাড়বে না। আও আশিরাতাহুম, যদি নিকটতম আত্মীয় স্বজন হয় এরপরও তারা ছেড়ে দেবে না। তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে পারে না যারা আল্লাহ এবং আমার রাসূলের দুশমন। আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন জবাব দেবেন, নরেন্দ্র মোদী মুসলমানদের বন্ধু না শত্রু? আরো জোরে। সন্দেহ আছে আপনাদের? বিজেপি সরকার মুসলমানদের বন্ধু না শত্রু? 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ যারা ভেঙে দিয়ে মন্দির নির্মাণ করতে পারে, ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে, এই অজুহাত দিয়ে যারা মানুষকে জীবন্ত জবাই করে হত্যা করতে পারে, বৃদ্ধ মানুষদের দাড়ি ধরে টেনে হিচড়ে জোরপূর্বক জয় শ্রীরাম স্লোগান দিতে যারা বাধ্য করে, এমনকি হোলি উৎসবে মুসলিম নারীদেরকে জোরপূর্বক গায়ের মুখে যারা রং মেখে দেয়, এমনকি মসজিদের সামনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে পূজা উদযাপন করে, এমনকি মুসলমানদের বাড়িঘর যারা বুলডোজার দিয়ে ভেঙে দেয়, মসজিদ পর্যন্ত একের পর এক। শুধুমাত্র আপনারা একটা মসজিদের খবর তো জানেন, বাবরি মসজিদ। আল্লাহর কসম, তারা একটা মসজিদ ভাঙে নাই। বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ বিদায় সবাই জানেন, এমন শত শত হাজার হাজার মসজিদ ওরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। যারা আমার মসজিদের বিরুদ্ধে আক্রমণ করে, যারা আমার মুসলমানকে জবাই করে, যারা আমার মুসলিম ভাই বোনদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করতে দেয় না, কসম আল্লাহর, সে যত বড় দেশের রাষ্ট্রপ্রধান হোক না কেন, তার প্রতি আমার ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতে পারে না।